নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আগামীর পথে, যেখানে আমরা আপনাকে সাহস, আত্মবিশ্বাস আর প্রেরণার পথে এগিয়ে নিয়ে যাব। আজকের বিষয় পরীক্ষার ভয় এবং উদ্বেগ। যদি আপনার মনে হয় পরীক্ষার চাপ আপনাকে দমিয়ে দিচ্ছে, যদি আপনি হতাশায় ভুগছেন, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। পরীক্ষার নাম শুনলেই যদি বুক ধড়ফড় করে, মনে হয় আপনি কিছুই পারেন না, তাহলে এক মুহূর্ত দাঁড়ান। এটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, এই ভয় আপনার ভেতরের শক্তিকে ঢেকে ফেলতে পারবে না। ভয় আসে অনিশ্চয়তা থেকে, নিজের প্রতি সন্দেহ থেকে, কিন্তু আপনার ভেতর অসীম সম্ভাবনা আছে। আপনি আগেও কঠিন সময় পার করেছেন, এবারেও পারবেন। আপনি অযোগ্য নন, আপনি পরিশ্রমী। কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনার সময় নষ্ট করবেন না। পড়াশোনার জন্য একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করুন, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং এক ধাপে এগিয়ে যান। পরীক্ষার আগের রাতে হঠাৎ করে পড়ার চেষ্টা করবেন না। নিজের প্রস্তুতি বাড়াতে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অনুশীলন করুন। মনে রাখবেন, প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা আপনাকে বড় সাফল্য এনে দেবে। আত্মবিশ্বাস গড়ে তুলতে মক টেস্ট দিন। ভয় যখন আপনাকে গ্রাস করতে চায়, তখন গভীর শ্বাস নিন। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন। মনে করুন আপনি পারবেন, আপনিই পারবেন। মেডিটেশন এবং শারীরিক ব্যায়াম আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, নম্বর জীবনের সব কিছু নয়। ব্যর্থতা মানে শেষ নয়, শুধুমাত্র নতুন করে শেখার আরেকটা সুযোগ। আপনার শরীর এবং মনের যত্ন নিন। সুস্থ থাকুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান। মনে রাখবেন, সুস্থ মনেই সাফল্য আসে। বন্ধুরা, মনে রাখবেন, পরীক্ষার ফল আপনার পরিচয় নয়, আপনি এর চেয়ে অনেক বড়। সফলতা আর ব্যর্থতা দুটোই আপনার জীবনের অংশ। তাই সাহস রাখুন, নিজেকে বিশ্বাস করুন। আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। যদি কখনো মনে হয় আপনি পিছিয়ে পড়ছেন, তাহলে মনে করুন, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আপনার জয়ের দিন আসবেই, শুধু চেষ্টা চালিয়ে যান। যদি ভিডিওটি আপনার মনে একটু হলেও আশার আলো জাগাতে পারে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার অনুভূতি, আর সাবস্ক্রাইব করুন আগামীর পথে নতুন নতুন অনুপ্রেরণা পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। মনে রাখবেন, আপনি থামবেন না, আপনি হার মানবেন না, আপনি আগামীর পথে এগিয়ে চলবেন।